আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আজকে আমরা যে বিষয় নিয়ে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব টপিকে, সেটা হলো তোমার ভেনচিত্র। দেখো, এরকম ধরনের প্রশ্নগুলো আমরা বিগত অনেক বোর্ডে পেয়েছি। দেখো, আমি কথা না বলি, প্রথম দেখো একটা এখানে ভেনচিত্র রয়েছে, কিন্তু পি এর মানটা কিভাবে বের হলো, কিউ এর মানটা কিভাবে বের হলো, আর এর মান সমান পি ক্যাপ সি এর মানটা কিভাবে বের হলো তোমার থ্রি, এ সম্পর্কে আলোচনা করব। এবং পরের প্রশ্ন আছে পি গুণন কিউ এর মান নির্ণয় করো। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা দুটো ওয়েতে করতে পারি, একটা হলো গ্রিক পদ্ধতিতেও করতে পারি, একটা সাধারণ নর্মাল যে পদ্ধতি আমরা শিখি বা করে থাকি সেটাতে করতে পারি। কিন্তু আসো, দেখো পির মানটা কিভাবে হয়েছে। পির মান এটা হলো তোমার টোটাল এই যে বৃত্তটা, এই বৃত্তটার মান ভিতরে যেগুলো মান রয়েছে সেটা হলো পির মান 1 2 3। পাইছো কি তোমরা 1 2 3? এরপর দেখো এটা হলো কিউর মান, অর্থাৎ এই যে ভ্যান চিত্রের এটার ভিতরে যে আছে 3 আর 4, এই 3 4 কিন্তু এটা কিন্তু ঠিক আছে। আর এর মান আর সমান, দেখো এখানে পির মানটা আমরা ব্যবহার করেছি, পির মান কত ব্যবহার করেছি, 1 2 3 ব্যবহার করেছি কিন্তু। পেয়েছাও 1 2 3 পেয়েছি। মাঝখানে তোমার কি আছে, ক্যাপ, ক্যাপ ব্যবহার করেছি কিন্তু। এরপরে তোমার কিউর মানটা কি করছি আমরা ব্যবহার করেছি। এখানে দেখো, যদি এখানে তোমার ক্যাপস থাকে তাহলে শুধু কমনটা আসবে, এই দুটার ভিতরে কমন কোনগুলো সেগুলো চলে আসবে। তাহলে এখানে দেখো এই যে থ্রি এখানে কমন আছে, এখানে থ্রি কি আছে, কমন আছে, আর কোনো কমন নেই, আর কোনোটা আসবে না, শুধু থ্রি চলে আসবে কিন্তু। এখানে আবার থ্রি চলে আসছে কিন্তু। এখন দেখো, একটু ভালো খেয়াল করো, পি গুণন কিউ এর মান নির্ণয় করতে বলছে, এটার মানটা কি করতে বলছে, আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এটা মানে আমরা নির্ণয় করব। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো আমরা সমাধান করছি, একটু লিখে নিয়েছি, বোঝার সুবিধার্থে আমরা লিখে নিয়েছি, কিন্তু সরাসরি আমরা করতে পারতাম। দেখো, পি এর প্রতিটি উপাদানের সাথে আর এর প্রতিটি উপাদানের যোগ জোড়া করে পাই কিন্তু। কার? পি এর প্রতিটি উপাদান। পি এর বলতে আমরা এটাকে বোঝাচ্ছি, আর এর বলতে আমরা এই যে থ্রি কে বোঝানো হয়েছে, যাতে কাজ করে থ্রি বের করেছে সেই থ্রি কে বোঝানো হয়েছে। এখানে একটু খেয়াল করো, দেখো এই যে এই থ্রির সাথে কি হবে, আরটা কি হবে, গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি ফার্স্ট ব্যবহার করে, তাহলে 1 3। হ্যাঁ, এরপর দেখো এই থ্রির সাথে আবার কি হবে, টু কি হবে, গুণ হবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, লিখতে পারি। আবার এই থ্রির সাথে কি, আবার এই থ্রি কি হবে, গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি কি, 3 × 3, সরি কমা 3। এখানে এভাবে আমরা লিখতে পারি। এই ধরনের একটা এইভাবে করে আমরা সমস্যাটা সমাধান করতে পারি। আবার দেখো একটা আছে গ্রিক পদ্ধতি। তাহলে এখন দেখো এখানে আর আর বলতে এই মানটা ব্যবহার করেছি, আর পির পির মানটা আমরা এর ভিতরে ব্যবহার করব। কি ব্যবহার করব, পির মানটা আমরা এর ভিতরে ব্যবহার করব। তাহলে পির মান কি তোমার, এই যেটা 1 2 3, তাহলে এখানে ব্যবহার করে আমরা 1 2 কি তোমার 3। এখন দেখো একটু ভালো করে খেয়াল করো, এই দেখো এই যে এটা কি আছে, 1 দিয়ে 3 কি হবে, বা 3 দিয়ে অনেক কি হবে, গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি, কিভাবে লিখতে পারি, 1 3, এটা তোমার গ্রিক পদ্ধতি। আবার এই যে 3 দিয়ে 2 করতে পারে, একই জিনিসটা কিন্তু। হ্যাঁ, আমরা এভাবে করতে পারি। আবার দেখো এই 3 দিয়ে আবার কি এই 3 কিন্তু। বোঝা গেছে কি, আমার রেজাল্ট কিন্তু ওই একটাই, অ্যাজ রেজাল্ট এটাই কিন্তু। ঠিক আছে, এটা আমার অ্যান্সার। যখনই গুণন এই বই থাকবে, আমরা এইভাবেও করতে পারবো, আমরা কি এইভাবেও কি করতে, সলিউশনটা কি করতে পারবো কিন্তু। বোঝা গেছে?